তাদের আরাধ্য দেবীকে হত্যা করে ভক্ষণ করব, কোরবানি দেব, আবার আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আশা করব, এটা নিছক মূর্খতা ছাড়া কিছু নয়। অতএব আমি প্রত্যেকটি মুসলমানকে অনুরোধ করব যে গরু কোরবানি থেকে বিরত থাকার জন্য, গোমাংস ভক্ষণ থেকে বিরত থাকার জন্য এবং অন্যান্য অনুমোদিত প্রাণী দিয়ে কোরবানি করার জন্য। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। বিষয়টি হচ্ছে গরু কোরবানি। অর্থাৎ আজকের আমাদের আলোচ্য বিষয়, গরু কোরবানি করা কি ফরজ? বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতি বা দীর্ঘদিন ধরে এই গোমাতা হত্যা বা গাভী হত্যাকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষে একাধিকবার, বহুবার দাঙ্গা হাঙ্গামা থেকে শুরু করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে। তো আজকের আমাদের আলোচ্য বিষয়, গরু কোরবানি করতে আমরা মুসলিমরা কি বাধ্য? এটি কি ফরজ? করতেই হবে? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বিষয়টি জানাতে চাইছি বা বোঝাতে চাইছি যে গরু কোরবানি করা এটি ফরজ বিধান নয়, বরং এটি একটি অপশনাল বিষয়। অর্থাৎ কাউ ইজ নট কম্পালসারি, ইটস এ অপশনাল। অর্থাৎ এটা হচ্ছে একটি অপশনাল বিষয়। যেমন আমরা কোরবানি করতে পারি, সূরা হজ্জের যদি আপনি 34 নম্বর আয়াত দেখেন, বাহিমাতিল আনাম বলা হয়েছে, সেখানে গৃহপালিত পশু অর্থাৎ উট উটনি, গরু গাভী, ছাগল ছাগি, দুম্বা দুম্বি, ভেড়া ভেড়ি, এই ধরনের প্রায় 8 শ্রেণীর পশু কোরবানি করার কথা বলা হয়েছে। তার মধ্যে একটি অপশান হচ্ছে গরু। কিন্তু আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে দাঁড়িয়ে গরুটা এমন একটি আলোচিত সমালোচিত বিষয় হয়েছে যে যেন মনে হচ্ছে যে গরু ছাড়া কোরবানি হবে না। সম্মানিত উপস্থিতি, গরু হচ্ছে একটি অপশনাল বিষয়। গরু কোরবানি করতে আমরা বাধ্য নই, বরং সারা জীবনে একবারও যদি আপনি গোমাংস ভক্ষণ না করি, তারপরে পাক্কা সাচ্চা মমিন মুসলমান, 100% প্র্যাকটিসিং মুসলিম হতে পারবো। অর্থাৎ সারা জীবনে একবারও যদি আমরা গরুর মাংস ভক্ষণ না করি। যেমন একজন ব্যক্তি ছাগল কোরবানি করে যতটা পারফেক্ট মুসলিম হতে পারবে, মানে গরু কোরবানি করলে যতটা নেকি হবে বা সওয়াব হবে, সে যদি ছাগল দিয়ে কোরবানি করে সম পরিমাণ তার সওয়াব হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি অন্যান্য পশু দিয়ে কোরবানি করলেও আমরা পাক্কা সাচ্চা মমিন মুসলমান হতে পারি, তাহলে আমরা কেন সাম্প্রদায়িক সম্প্রীতির যেখানে লঙ্ঘন হবে সেইখানে আমরা গরু কোরবানি করতে যাব? অর্থাৎ গরু কোরবানি না করেও যদি আমরা প্রকৃতপক্ষে কোরবানির হক আদায় করতে পারি, তাহলে আমাদের বিকল্প অপশানটা গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ হবে। আমি আপনাকে বোঝাতে চাই যে সারা জীবনে একবারও যদি আপনি গোমাংস ভক্ষণ না করেন, গরু কোরবানি না করেন, তারপরও আপনি 100% প্র্যাকটিসিং পাক্কা সাচ্চা মমিন মুসলমান হতে পারবেন। অর্থাৎ আপনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কোনো আয়াত বা হাদিস অনুযায়ী আপনি গোমাংস খেতে বা গরু কোরবানি করতে আপনি বাধ্য নন। পৃথিবীর বহু দেশ রয়েছে যেখানে গরু পাওয়া যায় না, গরু দিয়ে কোরবানি হয় না। অর্থাৎ আরও যে অপশান রয়েছে, একজন গরু কোরবানি করলে যেমন তার কোরবানি হবে, অন্য ছাগল দিয়ে কোরবানি করলেও সে সমপরিমাণ নেকি পাবে, সমানভাবে সে পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হতে পারবে। তার কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা গরু কোরবানি পরিত্যাগ করতে হবে। কেন করতে হবে? আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, অর্থাৎ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন। হাজার হাজার আলেম ওলামা, যেটা আপনি ইন্ডিয়ান গেটে গেলে দেখতে পাবেন, সেখানে তাদের নাম এখনও পর্যন্ত সংরক্ষিত রয়েছে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি হুদায়বিয়া সন্ধি করলেন, কাফের মুশরিকদের সাথে তিনি অন্যায় দাবি মেনে নিলেন। যেমন মুসলমানদের কেউ যদি মক্কাতে যায় তাদেরকে ফেরত দেওয়া হবে না, কিন্তু মক্কার কেউ যদি মদিনাতে যায় তখন তাদেরকে ফেরত দিতে বাধ্য থাকবে। অন্যায় দাবি নবীজি মেনে নিলেন। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অন্যায় দাবি মেনে নিতে পারেন শান্তি রক্ষার স্বার্থে, আমাদের পূর্বপুরুষরা যদি ভারতবর্ষ স্বাধীন করার জন্য জীবন দিয়ে দিতে পারে, তাহলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য সামান্য গোমাংস ভক্ষণ এবং গরু কোরবানি থেকে বিরত থাকতে পারবো না? এবার একটি বিষয়, কেন আমি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি? যেহেতু আমাদের প্রতিবেশী দাদাদের কাছে গো মাংস বা গরু হচ্ছে তাদের কাছে মাতা, তাদের দেবতা, আরাধ্য মানে দেবী। তো যেমন আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, ভুল আকিদা রয়েছে, বিশ্বাস রয়েছে। হয়তো আমাদের কাছে সেটা আমরা ভুল মনে করছি, কিন্তু তাদের কাছে এটা তাদের দেবী। সুতরাং আমরা যখন হিন্দুস্থানে বাস করে, ভারতবর্ষে বাস করে, পাশাপাশি বাস করে তাদের দেবীকে হত্যা করব, সুতরাং তাদের
মনে আঘাত লাগাটাই স্বাভাবিক, এটাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। এই জন্য প্রিভেনশন ইজ বেটার দেন ট্রিটমেন্ট, অর্থাৎ আমরা যদি আগের থেকে সচেতন হই, রোগ হয়ে ট্রিটমেন্ট করার চাইতে প্রিভেনশন অর্থাৎ সতর্কতামূলক লাইফস্টাইল মেনটেন করা, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখন আপনারা অনেকে বলতে পারেন যে এই কথা আপনি এখন বলছেন, আমি এই কথা এখন নয়, পূর্ববর্তী সরকারের জামানায় বিগত বৎসরেও যখন প্রশাসনিক বৈঠক হয়েছিল ইমামদেরকে নিয়ে, সেখানে ডিএসপি, আইসি, কল্যাণী এবং চাকদাহের বিডিও এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে এই কথাই আমি বলেছিলাম যে কাউ ইজ নট কম্পালসারি, এটা একটি অপশনাল বিষয়। প্রিভেনশন ইজ বেটার দেন ট্রিটমেন্ট, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য আমরা যদি গরু কোরবানি থেকে বিরত থেকে ভেড়া, দুম্বা, উট বা ছাগল দিয়ে কোরবানি করি, তারপরও আমরা 100% পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হতে পারবো। এরপর আরেকটি বিষয় যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি মুসলিম মেজরিটি এলাকা জাতীয় সড়কের পাশে গরুর মাংস রাস্তার ধারে ঝুলিয়ে রাখা হয়। এটি হচ্ছে একটি মানে অমানবিক কার্যক্রম। এখন আপনি হয়তো বলবেন যে আপনি এখন বলছেন না, আমি 2011 সালে একবার আমডাঙ্গাতে গেছি, সেখানে যাওয়ার পর আমি তাদের সঙ্গে কথা বলেছি যে আপনারা হাই রোডের পাশে যে এইভাবে গোমাংস ঝুলিয়ে রেখেছেন, এখান দিয়ে কত সনাতনী দাদারা যাচ্ছেন, তাদের কাছে এটা একটা দৃষ্টিকটু। বরং তিনারা আমাকে তখন গাজুয়ারি দেখিয়ে আমাকে বললেন যে আপনার বাড়ি কোথায়। আমি বললাম যে নদিয়ার অমুক জায়গায়। তিনারা বলছেন যে এখানে মানে কেউ বলতে আসলে তার খবর আছে। অর্থাৎ আমি বলতে চাইছি এগুলো হচ্ছে আমাদের মূর্খতা, অজ্ঞতা, আমাদের এই দায়িত্বহীনতার কারণেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এবং সাম্প্রদায়িক নানান রকম বিভেদ, গণ্ডগোল, দাঙ্গা হাঙ্গামা বাদে। এই সমস্ত মূর্খ জাহেল মুসলমানদের কাছে প্রশ্ন করতে চাই, আপনি তখন গাজুয়ারি দেখালেন, এখন যে নবাগত সরকার এইটা যে নির্দেশিকা জারি করেছে, এখন আপনি কি করবেন? তাহলে প্রিভেনশন ইজ বেটার দেন ট্রিটমেন্ট। আপনি যদি আগের থেকে সংযত হতেন, আগের থেকে মানবিকতা দেখাতেন, আগের থেকেই যদি আপনি এ বিষয়ে সচেতন হতেন, তাহলে আজকে তো এই নির্দেশিকা জারি করা লাগতো না। এখন এই যে আমাদের পশ্চিমবঙ্গ নবাগত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এখন যদি আপনি গাজোয়ারি দেখাতে যান তাহলে সমস্যা হবে। এই জন্য আমি প্রত্যেকটি মুসলমানদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারা রাজনৈতিক ষড়যন্ত্রে চক্রান্তে পা দেবেন না। কারণ এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আপনাদেরকে উস্কিয়ে দেবে, উৎসাহ দেবে, কুমন্ত্রণা দেবে, ষড়যন্ত্রের মধ্যে ধাবিত করবে যে আপনারা গরু কোরবানি করুন। করে এবার যখন যেহেতু সরকারি তরফ থেকে 1950 সালের আইন অনুযায়ী নির্দেশিকা জারি করা হয়েছে, আপনি গায়ের জোর দেখিয়ে যদি গোহত্যা করতে চান, এক তো প্রতিবেশী দাদাদের মনে কষ্ট দেওয়া হবে, দ্বিতীয়ত আইন অমান্য হবে, সেখানে আপনি আরও যদি বিশৃঙ্খলা তৈরি করেন পুলিশ গুলি চালাতে বাধ্য হবে, একটা অরাজকতার পরিবেশ তৈরি হবে। এই জন্য আমি প্রত্যেকটি মুসলিম দিনী ভাইদেরকে অনুরোধ করব যে সারা জীবনে আপনি একবারও গোমাংস ভক্ষণ না করলে, গরু কোরবানি না দিলেও আপনি পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হতে পারবেন। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা কোনো চক্রান্ত ষড়যন্ত্রে পা দেব না, আইন অনুযায়ী বিকল্প অপশান চুজ করব, করে আমরা কোরবানির বিধানগুলো কোরবানি দেওয়ার চেষ্টা করব এবং আমাদের কার্যকলাপের কারণে যেন কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়। কারণ পাশাপাশি আমরা বাস করছি, এটা একটা রুচির ব্যাপার। যেমন আমি নিজে হাঁসের মাংস খাই না, কিন্তু অনেকের কাছে এটা প্রিয়, এটা আমার রুচির ব্যাপার, আমার রুচিতে আসে না, আমি খাবো না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনার কাছে গোমাংস প্রিয়, কিন্তু আপনি যাদের সঙ্গে বসবাস করছেন, প্রতিবেশী দাদা, সনাতনী ভাইয়েরা, তাদের কাছে এটা কষ্ট, বেদনাদায়ক। সুতরাং একজন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি যদি উদার হন, আপনি যদি দেশপ্রেমিক হন, আপনি যদি একজন মানে প্রকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হন, তাহলে অবশ্যই আপনি আপনার প্রতিবেশীর মনে দুঃখ কষ্ট দেবেন না। কারণ এটা কোনো কম্পালসারি বিষয় নয়। আপনি চাইলে অন্য কোনো পশু যেমন ছাগল দিয়েও কুরবানির বিধান পালন করতে পারেন, সেখানে কোনো বাধা নেই, সরকারি বাধা নেই, প্রতিবেশী দাদাদেরও কোনো সমস্যা নেই। সুতরাং এগুলো যদি আমরা করি তাহলে আমরা শান্তি সম্প্রীতির সঙ্গে মিলেমিশে আমরা ভারতবর্ষে একাকার হয়ে বসবাস করতে পারবো এবং আমরা দেশের জন্য, জাতির জন্য, জাতির হিতে, দেশের হিতে আমরা কাজ করতে পারবো। একজন ভারতবাসী হিসেবে আমরা গর্বিত হতে পারবো এবং আমরা দেশের জন্য যেমন আমাদের পূর্বপুরুষরা ইতিপূর্বে জীবন দিয়েছেন, আমরাও চেষ্টা করব যাতে আগামীতে যদি কখনো প্রয়োজন পড়ে দেশের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।